তো হ্যালো গাইস, আমি সাবদুল আর আজ আমরা রিভিউ করব একটা সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার, যেটা শুধু চোখ দিয়ে না মন দিয়ে বুঝতে হয়। আর সিনেমাটার নাম হলো মৃগয়া। না, এটা সেই পুরনো মৃগয়া না, এটা এক নতুন গল্প, নতুন ভয় আর নতুন মানসিক শিকার। তো চলো বেশি দেরি না করে ঢুকে পড়ি আজকের এই মিস্ট্রির জগতে। তো সিনেমাটার গল্প কিছুটা এইরকম: একজন ওয়াইল্ড লাইফ রিসার্চার আসে এক জঙ্গলে ঘেরা গ্রামে পুরনো একটা শিকারের কেস ইনভেস্টিগেশন করতে। প্রথমে সবকিছু ন্যাচারাল মনে হলেও সময়ের সাথে সাথে সে বুঝতে পারে প্রকৃতি, মানুষ আর তার নিজের মন সবকিছু মিলে তৈরি হয়েছে এক সাইকোলজিক্যাল ট্র্যাপ। মৃগয়া এমন একটি সিনেমা যেখানে শিকার শুধু গাছের ভেতরের হরিণ না, বরং মানুষরাও শিকার হয় তাদের স্মৃতি, সন্দেহ আর অতীতের। ইটস ডিপ, স্লো, সাসপেন্সফুল বাট হাইলি রিওয়ার্ডিং। আর যদি সিনেমাটার কিছু ক্যারেক্টারের কথা বলি, তাহলে অভিক সেন, যেটাকে প্লে করেছে ঋত্বিক চৌধুরী, একজন কাম ইন্টেলিজেন্ট ওয়াইল্ড লাইফ রিসার্চার, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত রকমের অস্থিরতা লুকিয়ে আছে। ঋত্বিক পুরো চরিত্রটা ন্যাচারালি ক্যারি করেছে, নো ওভার অ্যাক্টিং, জাস্ট কোয়াইট ইন্টারেস্টিং। অর্জুন, প্লে বাই বিক্রম চ্যাটার্জি, একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার যে অভিকের জার্নিতে হঠাৎ করেই হাজির হয়। তার প্রেজেন্স মিস্টিরিয়াস, আর মুভির অনেক বড় একটা টুইস্ট রিভলভ করে ওকে ঘিরে। বিক্রম এখানে কাম এবং ডেঞ্জারাস দুই মোডেই কাঁপিয়ে দিয়েছে। ডিএসপি রঞ্জিত বিশ্বাস, প্লে বাই রুদ্রনীল ঘোষ, একজন চতুর পুলিশ অফিসার। অভিষেককে সে প্রথম থেকেই সন্দেহ করে। রুদ্রনীলের ডায়লগ ডেলিভারি এবং বডি ল্যাঙ্গুয়েজ একেবারে শার্প। শ্রেয়া, প্লে বাই দিতিপ্রিয়া রয়, গ্রামের এক লোকাল মেয়ে যার চোখে মুখে এক অদ্ভুত রহস্য আছে। তার সঙ্গে অভিকের একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়, কিন্তু পরে বোঝা যায় শি ইজ মোর দ্যান হোয়াট শি শো। বৃন্দাবন, প্লে বাই পরণ বন্দ্যোপাধ্যায়, এক বৃদ্ধ গ্রামবাসী যিনি শুরুর দিকে হিউম্যানলেস মনে হলেও ওনার মুখে পুরনো গল্পের অনেক সত্য লুকিয়ে আছে। পরণদার স্ক্রিন প্রেজেন্স এক কথায় ফ্যাবুলাস। আর এখানে ডাইরেক্টর সৌম্যজ্যোতি মুখার্জি খুব ধৈর্য দিয়ে সিনেমার আবহাওয়া তৈরি করেছে। কাট না করে ধীরে ধীরে একটা টেনশন বিল্ড করে, যেটা সাইকোলজি থ্রিলারের জন্য পারফেক্ট। সিনেমাটোগ্রাফি দারুণ, জঙ্গল ছায়া, নিস্তব্ধতা সবকিছুকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যে অনেক সময় ভয় না পেয়ে উপভোগ করতে ইচ্ছা করে। ব্যাকগ্রাউন্ড স্কোর মিনিমাল এবং অনেক জায়গায় চিলিং। এডিটিং স্মুথ, কিন্তু প্রথম দিকে স্পেসিং একটু আসতে লাগতে পারে কিছু কিছু দর্শকের কাছে। আর যারা স্লো পেস সিনেমা পছন্দ করে তাদের জন্য এটা ভালো, কিন্তু যারা ফাস্ট থ্রিলার অ্যাকসেপ্ট করে তাদের হয়তো বোর ফিল হবে। শেষের দিকে টুইস্টটা প্রেডিক্টেবল যদি তুমি থ্রিলার জনারের গুরু হও। আর কিছু সাপোর্টিং চরিত্র আছে। যদি ওভারঅল সিনেমাটাকে বিচার করি, তাহলে যারা কাম সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে পছন্দ করে তাহলে তাদের ডেফিনেটলি এই সিনেমাটা ভালো লাগবে। তো গাইস, এই ছিল আমার মৃগয়া সিনেমাটা দেখার পরে রিয়াকশন। তো তোমাদের এই সিনেমাটা দেখে কিরকম লাগলো তা আমাদের কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে এরকমই অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য গুড বাই।